সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। একটি পুরনো গ্রামে ছিল একটি বাড়ি, যার চারপাশে বড় বড় গাছ, ঝোপঝাড় আর পাথুরে পথ। বাড়িটা অনেক পুরনো ছিল, কেউ জানত না এই বাড়িতে আগে কে বাস করত, বা কেন বাড়ির দরজা আর জানালাগুলো সব সময় বন্ধ থাকে। গ্রামের বাচ্চারা অনেক দিন ধরে সেই বাড়ির পাশে খেলত, কিন্তু কেউই কখনো তার ভিতরে যেতে সাহস পায়নি। সবাই বলত বাড়িটা নাকি ভুতুড়ে। এক রাতে যখন আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল আর চারপাশে নীরবতা ছিল, তখন বাড়িটির দরজার কাছে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল ছোট্ট রাকিব। রাকিব ছিল খুব সাহসী, আর তার মজার মজার কল্পনা ছিল। তার মনে হয়েছিল হয়তো এই রাতেই তার সাহসের পরীক্ষা হবে। রাকিব ভাবল, এটা কি হতে পারে? আসলে দরজার মধ্যে কি আছে আমি জানবই। তাহলে সে কেমন করে ভয় না পেয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজা ছিল পুরনো, রং উঠে গেছে, আর কাঠের উপর জমেছিল জং। কিন্তু রাকিব যখন দরজার কাছে পৌঁছাল, তখন সেই অদ্ভুত আওয়াজ আবার শোনা গেল, একটা কর্কশ শব্দ, যেন কেউ বা কিছু দরজার পিছনে আটকে আছে। এটা কি? রাকিব মনে মনে ভাবল। কেউ কি ভিতরে আটকে আছে? তার মনে একদম ভয় ছিল না, কারণ সে জানত কোনো রহস্যের পেছনে সাধারণত কিছু অদ্ভুত কারণ থাকে। আর এমনকি ভয় পাওয়ার চেয়ে রহস্য উন্মোচন করা বেশি মজার। রাকিব দরজাটির দিকে হাত বাড়াল। এক সময়ে সে দরজাটির হাতল ধরে ঘুরাল। প্রথমে কিছুই হল না, কিন্তু তারপর হঠাৎ দরজাটি খিচে গিয়ে খোলার আওয়াজ করল। রাকিব চমকে গেল, তার মনে হয়েছিল কেউ জানল না যে সে এই দরজা খুলতে যাচ্ছে। তবে রাকিব একটুও ভয় পেল না। সে ভিতরে প্রবেশ করতে শুরু করল। বাড়ির ভিতর এক অদ্ভুত অন্ধকার ছিল, তবে সে একটু আগ বাড়িয়ে গিয়ে তার ছোট্ট মুঠোফোনের টর্চ অন করে ঘরটি দেখতে শুরু করল। ভিতরে একটা বড় ঘর, মাঝখানে একটি টেবিল, আর চারপাশে কিছু পুরনো বইয়ের স্তূপ। কিন্তু রাকিবের চোখে পড়ল একটা দরজা, যেটা ছিল আরও পুরনো, এবং সেই দরজার নিচ থেকে আবার সেই অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। এই কি আবার শুরু হল? রাকিব মনে মনে ভাবল। সে টর্চের আলো দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি খুলতে তার খুব একটা কষ্ট হচ্ছিল না, কিন্তু ঠিক তার মতোই দরজা খুলে গেল ধীরে ধীরে। রাকিব একটু বিস্মিত হয়ে দরজার ওপাশে তাকাল। সেখানে একটি অদ্ভুত জায়গা ছিল, আর তার আশেপাশে এক অদ্ভুত আলো ছিল। এটা কি আসলেই আমি দেখছি, নাকি কোনো কল্পনা? রাকিব ভাবতে লাগল। তবে তার পায়ে হাঁটার গতি যেন আরও বেড়ে গেল। সে বুঝল দরজার ওপাশে যা কিছু আছে তা তাকে জানতেই হবে। তাই সে সেই দরজা পার হয়ে ওই অদ্ভুত জায়গাটির দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে এমনকি আসবাবও অদ্ভুত, যেন অন্য কোনো পৃথিবী থেকে এসেছে। সেখানে দূরের কোণায় একটি বড় আয়না ছিল। আয়নাতে কি যেন প্রতিবিম্ব হচ্ছিল। রাকিব আয়নার দিকে এগিয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করল পিছনে কোথা থেকে একটি কালো ছায়া দ্রুত এগিয়ে আসছে। রাকিব ভয় পেয়ে গেল, কিন্তু সে আরও সাহসী হয়ে সেই ছায়ার দিকে এগিয়ে গেল। যখন সে ছায়াটির কাছে পৌঁছাল, তখন সে দেখল এটা একটা পুরনো কাঠের পুতুল, যে পুতুলের চোখ দুটো জ্বলছিল। এটা কি? রাকিব ভয় পেয়ে জিজ্ঞেস করল। পুতুলটির চোখের মধ্যে একটা রহস্যময় আলোর ঝলক ছিল, যেন সে কেবল তাকে দেখছে। পুতুলটি একমনে শুধু তাকিয়েছিল, আর রাকিব যেন বুঝতে পারছিল না পুতুলটি আসলে জীবিত কিনা। তবে সে সাহস নিয়ে পুতুলটির দিকে হাত বাড়াল, আর ঠিক তখনই পুতুলটি একটু নড়াচড়া করল। তুমি কে? রাকিব জিজ্ঞেস করল। পুতুলটি নড়ে গিয়ে ধীরে ধীরে মুখ খুলল। আমি সেই পুরনো দরজার রক্ষক। রাকিব একটু অবাক হয়ে শুনল। তুমি কি বলছ? তুমি দরজার রক্ষক? হ্যাঁ, পুতুলটি বলল, এই বাড়ির সমস্ত রহস্যের পেছনে আমি আছি। আমি সেই সব হারানো গল্প জানি, যে গল্পগুলো কখনো অন্যদের বলা হয়নি। রাকিব অবাক হয়ে শুনতে লাগল। সে বুঝতে পারল যে এই বাড়ির মধ্যে আসলে অনেক পুরনো রহস্য লুকিয়ে রয়েছে, যা কেউ জানত না। পুতুলটি তাকে বলল, যতদিন তুমি ভয় পাবে, ততদিন এই রহস্যগুলো তোমার কাছে অজানা থাকবে। সাহসী হয়ে এগিয়ে চলো, আর তুমি দেখতে পাবে যে এই অদ্ভুত আওয়াজের পেছনে আসলেই কিছু মজার ঘটনা লুকানো আছে। রাকিব সাহস করে পুতুলটির আরও কাছে গেল। পুতুলটি কিছু একটা উচ্চারণ করল, আর হঠাৎ এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। ঘরের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, আর রাকিব দেখতে পেল ঘরের কোণে একটা ছোট্ট সিন্দুক রাখা আছে। সিন্দুকটি খুলতেই বেরিয়ে এলো অনেক পুরনো গল্পের বই, ছবির অ্যালবাম আর রহস্যময় চিঠি। এগুলোই সব শেষ পুরনো গল্প, যা আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, পুতুলটি বলল। রাকিব বুঝতে পারল এই রহস্য শুধু সাহসী মানুষের জন্যই উন্মুক্ত। সে বাড়ির সেই দরজা খুলে চাঁদের আলোয় বেরিয়ে এলো। পেছনে সে শুনতে পেল সেই অদ্ভুত আওয়াজ আর কখনো শোনা যাবে না, কারণ রহস্য এখন প্রকাশিত হয়েছে।